আপনাদের ফিলোসফি কি অন্যের কাপড় খোলা? তারেক রহমান 60 বছর বয়স্ক একজন মানুষ, আজ পর্যন্ত তার নিজের রাজনৈতিক দর্শন কি এটাকে উনি ব্যাখ্যা করতে পারেন নাই। সত্যকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, দেশপ্রেমকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, সুবিচারকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, তাইলেই হবে। ও এটা তো তাইলে জামাত শিবির। এর অর্থ কি? জামাত তাইলে সত্য বলে। আমি যদি দেশপ্রেমের কথা বলি, জেকব মিল্টন জামাত শিবির, তাহলে জামাত শিবির জামাত শিবির তাহলে দেশপ্রেমিক। এটা ইনডিরেক্টলি আপনারা কি মেনে নিচ্ছেন না? জেকব বিএনপির শত্রু, জেকব জামাত ইসলামী বা শিবিরের মিত্র। সাবজেক্টটা শত্রু এবং মিত্র বলতে কোনো কথা নাই। আমি সত্যকে রিপ্রেজেন্ট করি, আমি বাংলাদেশের অস্তিত্বটার এবারে দাঁড়াইয়া প্রো বাংলাদেশী হিসাবে আমি কথাবার্তা বলি। আমার অ্যাক্টিভিজম সবকিছু প্রো বাংলাদেশী, বাংলাদেশের পক্ষে। একজন হিন্দু যদি দাঁড়ায় আমাকে বলে যে আমি বাংলাদেশের পক্ষে, ওই হিন্দু আমার ভাই। একজন খ্রিস্টান অথবা বুদ্ধিস্ট এসে যদি বলে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নে আপোষ করবো না, একজন বুদ্ধিস্ট অথবা জৈন ধর্মাবলম্বী সে আমার ভাই। অর্থাৎ আমার দৃষ্টিকোণ থেকে প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশী, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সবার সমান অধিকার। এটাগুলো আমি ব্যক্তি জেকব মিল্টন। আদার হ্যান্ড আপনাদেরকে আমি বলি, পৃথিবীতে আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান পড়েন এবং পৃথিবী ব্যাপী শাসন ব্যবস্থার দিকে আপনারা যদি একটু ঘুরে তাকান, আমি কেন যেন বিশ্বাস করি ইসলামিক শাসন ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা। এখন আপনারা আমাকে বলবেন আমি মুসলমান এই জন্য বলবো ইসলামিক শাসন ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা। আপনারা যারা আমাকে গালি দিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যারা ইসলামের বিরুদ্ধে বিষোদাগার করছেন, আমি তাদেরকে ইনভাইট করব, আপনারা দয়া করে ইসলামিক শাসন ব্যবস্থায় আন্দালুসিয়া, স্পেনে মুসলিম শাসন ব্যবস্থা একটু চেক করে দেখেন। আপনারা সিরিয়া, জেরুজালেম, ইসরায়েল, প্যালেস্টাইন বিভিন্ন জায়গায় ইসলামিক শাসন ব্যবস্থা যেটা, সেটার দিকে একটু তাকায় দেখেন। ভারত উপমহাদেশে মুসলমানদের শাসন ব্যবস্থার দিকে আপনারা একটু তাকিয়ে দেখেন, একটু পড়েন, লেখাপড়া করেন, করার পরে আমাকে বলেন। আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি, কেউ কেউ যদি বলে যে ইসলামিক শাসন ব্যবস্থায় শরিয়া আইন যদি চালু হয় সেক্ষেত্রে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা থাকবে না, এই কথা কে বলে জানেন? মির্জা ফাক এবং তার ভাই চোর ফয়সাল আমিন, তারা বলে। এখন ঠান্ডা মাথা আমি একটা কথা বলি, আপনারা কি জানেন দর্শক শ্রোতা, আমেরিকার মতো জায়গায়ও 2-3টা স্টেটে শরিয়া ল তারা অ্যাডপ্ট করেছে। কোন আদালত যদি শরিয়া লয়ের ভিত্তিতে কাউকে বিচার করে, এর অর্থ এটা না যে শরিয়া লয়ের জন্য হিন্দু আইন থাকবে না, শরিয়া লয়ের জন্য বুদ্ধিস্ট আইন থাকবে না। শরিয়া ল প্রতিষ্ঠার অর্থ হচ্ছে আপনি মুসলমান, আদালতে যদি আপনি যান তাহলে শরিয়া আইন মোতাবেক আপনার বিচার হবে। কিন্তু আপনি যদি হিন্দু হন, খ্রিস্টান হন, অন্য ধর্মের হন, শরিয়া আইন আপনার জন্য প্রযোজ্য না। আরো একটা কথা বলি, কেন আমি বলেছি ইসলামিক শাসন ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা, কেন জানেন? পবিত্র কোরআন এবং হাদিস অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, নাগরিক স্বাধীনতাকে এতটা সুরক্ষা দিয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থ এতটা স্বাধীনতা দেয় নাই। এখন আপনারা তাইলে বলবেন তাইলে বাংলাদেশে শাহরিয়ার কবিররা, মাহফুজ আনামরা, মতিউর রহমানরা এই যে ইসলামের শাব্দিকের কথা বলে, একটা কারণে বলে। কি কারণ? কারণটা হলো বাংলাদেশে যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে তারা ইসলাম সম্পর্কে আসলে কতটা জানে, তারা সত্যিকারের ইসলামকে তারা ধারণ করে কিনা, সত্যিকারের ইসলামকে তারা মনে প্রাণে বিশ্বাস করে কিনা। আমারও সন্দেহ আছে। আমার কিসের উপরে সন্দেহ আছে? আমি একা একা চিন্তা করি
জামাত ইসলামী কি সত্যিকার অর্থে ইসলামিক শাসন ব্যবস্থা পরিচালনা করার মতো পজিশনে আছে? আমি প্রশ্ন করতেই পারি। কেন জানেন? যে কোনো একটা কোরআনিক ল, শরিয়া ল, এটাকে ইন্টারপ্রেট করতে গেলে তাকে আরবি ভাষায় তাদেরকে পণ্ডিত হতে হবে, কোরআনিক আরবিক এ ব্যাপারে তাকে পণ্ডিত হতে হবে, ওটার আমল তাকে করতে হবে, তাকে নিজে অনুধাবন করতে হবে। কনফুসিয়াস যেমন বলেছিলেন, আইন প্রণেতা আগে আইন ফলো করবে। ঠিক একইভাবে আমি যদি বলি ইসলামিক শাসন ব্যবস্থার কথা যারা বলে, ইসলামিক আইন আগে তাদের মানতে হবে। কারণ ইসলাম বলে তুমি নিজে যেই কাজটা করো ওই কাজটা অন্য একজনকে করতে নিষেধ করবা না। এ ধরনের উদাহরণ আপনাদের সামনে অনেক আছে। যেমন আমাদের মহানবী কাউকে চিনি খাওয়ার কথা, মিষ্টি খাওয়ার কথা নিষেধ করতেন না যতক্ষণ পর্যন্ত উনি মিষ্টি খাওয়া নিজে বন্ধ না করছেন। বাংলাদেশে আজকের রাজনৈতিক দর্শনটা এমন ভাবেই আমাদের সামনে উপস্থাপন করা হয়, সবকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, দেশপ্রেমকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, সুবিচারকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, তাইলেই হবে ও এটা তো তাহলে জামাত শিবির। এর অর্থ কি? জামাত তাইলে সত্য বলে। আমি যদি দেশপ্রেমের কথা বলি, জেকব মিল্টন জামাত শিবির, তাহলে জামাত শিবির জামাত শিবির তাহলে দেশপ্রেমিক। এটা ইনডিরেক্টলি আপনারা কি মেনে নিচ্ছেন না? আমাকে যখন আপনারা জামাত শিবির বানান, আপনারা পরোক্ষভাবে কি করছেন জানেন? জামাত শিবিরকে সত্যবাদী বানাচ্ছেন, জামাত শিবিরকে দেশপ্রেমিক বানাচ্ছেন, জামাত শিবিরকে যোগ্য বানাচ্ছেন। কেন বানাচ্ছেন জানেন? আমি যোগ্যতার কথা বলি, আমি সত্যের কথা বলি, আমি সুবিচারের কথা বলি, আমি কোরআনের কথা বলি, আমি হাদিসের কথা বলি, আমি মানবিকতার কথা বলি, আমি সব ধর্মের স্বাধীনতার কথা বলি, আমি সব ধর্মকে সমানভাবে দেখার কথা বলি। একটা সাবজেক্ট। বিএনপির রাজনীতি করতে গেলে অন্য একটা রাজনীতির পরচর্চা করা কি আমার নীতি? বিএনপি এটাকে শিখতে হবে। শুধু বিএনপি না, বিএনপি, আওয়ামী লীগ, বামপন্থী প্রত্যেকটা লোককে এটা শিখতে হবে। আপনাদের নিজেদের ফিলোসফি কোথায়? আপনাদের ফিলোসফি কি অন্যের কাপড় খোলা? তারেক রহমান 60 বছর বয়স্ক একজন মানুষ, আজ পর্যন্ত তার নিজের রাজনৈতিক দর্শন কি এটাকে উনি ব্যাখ্যা করতে পারেন নাই। তারেক রহমান গত 60 বছরে তার দলের অর্থনৈতিক নীতি কি হবে এটা ব্যাখ্যা করতে পারে নাই, পররাষ্ট্রনীতি কি হবে এটা উনি ব্যাখ্যা করতে পারে নাই, শিক্ষানীতি কি হবে তারেক রহমান এটা ব্যাখ্যা করতে পারে নাই, বাণিজ্য নীতি কি হবে এটা নিয়ে তারেক রহমান ব্যাখ্যা করতে পারে নাই। উনি এক গাঁজাখুরি 31 দফা নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়ায়া বলে ১.৫ বছরে ১.৫ কোটি চাকরি, আর ৪ কোটি মানুষের জন্য ৪ কোটি মানুষের জন্য ২০,০০০ টাকা করে টাকা। দেশের জনসংখ্যা ২০ কোটি, উনি ৪ কোটি পাইলেন কই? আরো একটা কথা, বিএনপিতে কম্পিটিশন, মানে মনোনয়ন নিয়ে কম্পিটিশন, পদের মনোনয়ন, ইভেন যদি গ্রাম সরকার বা চকিদার এটাও যদি হয়, একটা পদের জন্য ১০ জন দাঁড়ায় যাবে। কেন যাবে জানেন? পার্টিতে কোনো সিস্টেম নাই, পার্টিতে কোনো নীতিমালা নাই, পার্টিতে কোনো শৃঙ্খলাবোধ নাই, পার্টির স্ট্রাকচারটা তৈরি করা হয় নাই। জিয়া রহমান মারা যাওয়ার পরে আজ অবধি পার্টির একটা স্ট্রাকচার তারা তৈরি করে নাই। তারেক রহমান মনে করে আমি জিয়ার সন্তান, আমি ডিক্টেটর হয়ে তারপরে দল চালাবো। ডিক্টেটর হইয়া যে কেউ দল চালাইতে পারে না এরশাদ তার বড় প্রমাণ। ডিক্টেটর হইয়া দল চালাইতে পারে নাই এ ধরনের উদাহরণ পৃথিবীতে অনেক। আমি তারেক রহমানকে বলেছিলাম, আপনি আপনার এবং আপনার মায়ের পজিশনটাকে রেখে পজিশনকে নির্বাচিত পজিশন করে দেন, তার পার্টি লাইনে চলে আসবে। তারেক রহমান আমার কথা শুনছে? শুনেন। শুনবে? না, শুনবে না, কারণ বধির যারা তারা শুনবে না।
আপনারা যারা কোরআন পড়েছেন, সূরা ইয়াসিনের 4 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত এটা বাংলা অর্থটা পড়ে দেখেন। কি জানেন? আল্লাহ নিজে বলেছে এরা শুনবে না, এদের মস্তক ঊর্ধ্বগামী, এদের গর্দানে লোহার বেড়ি পরাইয়া দেওয়া হয়েছে, এদেরকে জাগাতে চাইলেও তারা জাগবে না, শেখাতে চাইলেও তারা শিখবে না। এরা কি? অন্ধ এবং বধির। আজকে তো কষ্ট নিয়ে আমাকে চিন্তা করতে হলো, তারেক রহমান আর মুমূর্ষ মা, যেই ভদ্র মহিলা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাকে পর্যন্ত উনি অসম্মান করছেন। উনার প্রকৃত আপডেট উনি দিচ্ছেন না, কাউকে দিচ্ছেন না। কারণ উনি যদি আপডেট দেন তাহলে তো উনার মায়ের টিপসই উনি চুরি করে নিতে পারবে না, উনি রাজনৈতিক ফায়দা নিতে পারবে না। তারেক রহমানের মতো লোকরা মৃত মায়ের অ্যাডভান্টেজ নেয়, অথবা মুমূর্ষ মায়ের উপরেও তারা অ্যাডভান্টেজ নেয়। এরা সুসন্তান না, এরা হয় কুসন্তান। এদের অস্তিত্ব কোনোদিন পৃথিবীতে টিকতে পারে না, কারণ এদের অস্তিত্ব যদি টিকে তাহলে মানব সভ্যতা আর এক্সিস্ট করবে না। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা